ঢাকার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর বিভিন্ন কলকারখানার বজ্র অবাধে নদীতে ফেলায় দূষণের শিকার হচ্ছে চাঁদপুরের মেঘনা নদী। এতে নির্বিচারে মারা পড়ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। স্থানীয়দের অভিযোগ, এসব মরা মাছের প্রভাবে দূষিত হচ্ছে পানি, পচা মাছের দুর্গন্ধে নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। পাশাপাশি ভবিষ্যতে জীবিকা হারানোর ভয় স্থানীয় জেলেরা। তাই নদী রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী, ষাটনল সহ কয়েকটি এলাকার মেঘনা নদীতে ভেসে ওঠে লাখ লাখ দেশীয় প্রজাতির মাছ, যার মধ্যে ছিল বাইলা, চিংড়ি, চেওয়া, পোয়া, বেলে, এমনই ইলিশের পোনা ঝাটকা। নদীর তীরে পড়ে থাকা এসব মাছ পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পরিবেশ বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর দুর্গন্ধের পাশাপাশি কালচে বর্ণ ধারণ করে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে নদীর পানি। এতে শঙ্কিত স্থানীয়রা। গেল কয়েক মাস আগেও একই স্থানে দেখা গেছে এমন চিত্র। স্থানীয়রা বলছেন, প্রতি বছর একবার এমন পরিস্থিতি দেখা গেলেও এবছর মাছ মরার প্রকোপ বেশি। ষাটনল হইতে একলাশপুর পর্যন্ত এদিক দিয়া এই নদীর পারে মরা মাছে বাইশা পুরো নদীর পার বইয়া থাকা গন্ধ হয়ে থাকুন যাইতেছে না। মানুষের গোসল করতে পারে না, এলাকা মানুষের খুব অভিযোগ দিয়ে সমস্যা। প্রতি বছর এই দিন এলে কি লিগে এই মাছ মরা মরে আল্লাহ জানে কি অবস্থা। মাছ মরার গন্ধে আমরা নদীর পা থাকতে পারতেছি না। আমাদের অনেকে শ্বাসকষ্ট হইতেছে। আমরা পোলা পাইন যারা আছি তাদের অনেকের অনেক কষ্ট হইতেছে, ভালো করে নিঃশ্বাস নিতে পারতেছে না। শীতলক্ষ্যা নদীর বিষাক্ত পানি আমাদের নদীতে আসার কারণে আমাদের নদীতে বিভিন্ন ধরনের মাছ মরে নদীর সামনে বাসে আসতেছে। এই কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে। তাছাড়া যদি এই সমস্যাটা আইন প্রশাসন এবং মৎস্য ভবন যারা আছেন তারা এদিকে লক্ষ্য না করেন, তাহলে আমাদের অনেক বিরাট বড় ক্ষতি হতে পারে। নদী দূষণ রোধ, স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনই সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার পানি আইসা আমাদের নদীর মাছ সব মরে যেতেছে। আমরা গোসল করতে পারতেছি না, নদীর দুর্গন্ধে থাকতে পারতেছি না। মাছ মারার গন্ধে আমরা নদীতে থাকতে পারতেছি না। নদীতে গোসল করলে আমাদের শরীর চুলকায়। গেল কয়েক মাস আগে একই পরিস্থিতি দেখা দিলে নদীর পানি সংগ্রহ ও ৮ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে পরিবেশ অধিদপ্তর। ইতিমধ্যে পানির গুণাগুণ মান পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে। যেখানে পানিতে অক্সিজেনের মাত্রা 4.5 থাকার কথা, সেখানে মেঘনায় ওই অঞ্চলগুলোতে রয়েছে 2-এর নিচে। কোথাও কোথাও অক্সিজেনের মাত্রা নেমে এসেছে 1-এর নিচে। এতে মারা যাচ্ছে দেশীয় প্রজাতির এসব মাছ, এমনটাই জানান জেলা পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। গত জানুয়ারি মাসে এরকম সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর কর্তৃক 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে। সেখানে মৎস্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা ছিলেন। তো এই যৌথ টিম কর্তৃক নারায়ণগঞ্জ ঘাট থেকে লঞ্চ ঘাট থেকে শুরু করে মেঘনা নদীর মতলব উত্তরের মোহনপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নদীর পানি সংগ্রহ করা হয়েছে। নারায়ণগঞ্জের ঘাট থেকে শীতলক্ষ্যা নদী, ধলেশ্বর নদী এবং মেঘনা ঘাটপাড় বলতে যেটা বোঝায়, এই এলাকাসমূহে পানির নমুনা বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে যে ডিওর মানমাত্রা খুবই কম, আর কি 1-এর নিচেরও কম। এবং ষাটনল থেকে একলাশপুর পর্যন্ত এখানে আবার 2-এর বেশি পাওয়া গেছে আর কি। এবং মোহনপুর এদিকে এসে আরও বেশি পাওয়া গেছে, প্রায় 5-এর উপরে আর কি। তো আসলে 3-এর নিচে যদি কোনো ডিও পাওয়া যায় তাহলে সেখান থেকে জলজ প্রাণী সহ মাছ সহ অন্যান্য প্রাণীগুলো সেখান থেকে মাইগ্রেট করা শুরু করে এবং 1-এর নিচে আসলে সাধারণত সেই জলজ প্রাণীগুলো মারা যায় আর কি। তো এই অবস্থাতে বেশি সময় থাকে। তো এই কমিটি কর্তৃক আসলে একটি অনেক সুপারিশ করা হয়েছে। তার মধ্যে অন্যতম রয়েছে যে যেসব শিল্প কারখানার তরল বর্জ্য হয় সেসব শিল্প কারখানার অবশ্যই জিরো ডিসচার্জ প্ল্যান করতে হবে, যাতে তরল বর্জ্যগুলো নদীতে কিংবা অন্য কোথাও যাতে তারা সরাসরি নির্গমন না করতে পারে। এখানে পৌরসভার যে বর্জ্যগুলো আউটলেট রয়েছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, সেটা অবশ্যই পরিশোধন কীভাবে করবে সেটা পরিশোধন করে নদীতে ছাড়তে হবে। পাশাপাশি নদীতে যেসব নৌযান চলাচল করে সেই নৌযানগুলোর যে পয়বর্জ্যগুলো হবে সেই পয়বর্জ্যগুলো অবশ্যই নদীতে সরাসরি না ফেলে সেখানে সংরক্ষণ করে এটা তীরে নিয়ে এসে কোথাও ট্রিটমেন্ট করে সেটা ব্যবস্থাপনা আনতে হবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর এই পরিবেশ সংরক্ষণ বিষয়টা দেশের মূলধারার সাথে
সম্পৃক্ত করতে হবে। এরকম আসলে অনেক বিশেষ সুপারিশ রয়েছে। এটা পরবর্তীতে এটা বাস্তবায়ন হয়তো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে পরবর্তী কার্যক্রমগুলো বিস্তারিত হবে। নদীর স্বাভাবিক গতিধারা, স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতি এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। শীতলক্ষা নদীর যে পানি, এই ময়লা পানি আমার মেঘনা নদীর পুরা আপনার গজারের থেকে শুরু করে হরিণা পর্যন্ত পানি একদম শেষ হয়ে যেতেছে। এবং এই পানির কারণে আপনার প্রতি বছর এমন দিনও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই গুড়া মাছ, ছোটো মাছ, সব মাছ ময়রা একদম এই এলাকায় থাকাই যায় না। যেই দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধের কারণে এলাকায়ও থাকা যায় না, এত পরিমাণ মাছ মরে। ইভেন যে সামনের ভবিষ্যতে মেঘনা নদীর উপর ডিমান্ড করে অনেক জেলেরা রিজিকের ব্যবস্থা করে, এদের পরিবার বাঁচে, এগুলার সমস্ত কিছু শেষ হয়ে যেতেছে। একদিকে জেলেরাও শেষ, একদিকে সারা বাংলাদেশের জনগণ যে মেঘনা নদীর মাছের উপর ডিমান্ড করে সেই মাছও শেষ। এই জন্য আমি বিনীত অনুরোধ করি সরকারের কাছে যে এই পানিটার, এই শীতলক্ষার পানিটার কি ব্যবস্থা করা যায়, আমাদের মেঘনার তো শেষ করে ফেলাইতেছে। এটাই আমার বিনীত অনুরোধ আমি সরকারের কাছে, যে বারবার এদিকে নদীর পানি দূষণে এখনই পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে এর প্রকোপ আরও বৃদ্ধির আশঙ্কা সচেতন মহলের। রিপোর্ট সুমন আহমেদ, NEN TV, চাঁদপুর।